হুম। দেখ একই রকম করে কি বললাম, কাস্টমার স্যাটিসফ্যাকশন। এবার কি হলো যে পপুলেশনটা তাহলে আমার কি, ওপিনিয়ন অফ অল কাস্টমার্স, যত কাস্টমার আছে সবার ওপিনিয়ন যেটা তৈরি হবে সেটাই হচ্ছে আমার তাহলে আমি কাস্টমার স্যাটিসফ্যাকশন কিনা সেটা বুঝতে পারবো, কাইন্ড অফ এ ফিডব্যাক, তাই তো? এবার আমি ওখান থেকেই যদি র্যান্ডামলি 500 কাস্টমারের সার্ভে করি, ঠিক আছে, মানে আমি সবগুলো কাস্টমারকে নিলাম না, কিন্তু 500 কাস্টমারের কাছে গেলাম এবং বললাম যে আমাকে ফিডব্যাক দাও, তাহলে সেই 500 কাস্টমারের ফিডব্যাকও কি হতে পারে আমার জন্য একটা সাফিসিয়েন্ট ফিডব্যাক হতে পারে, এটা জাজ করার জন্য যে আমাদের কাস্টমার স্যাটিসফাই কিনা। কি বুঝতে পারছি সবাই? হ্যাঁ। ওকে। তাহলে দেখ কেন নর্মালি স্যাম্পল নিয়ে কাজ করা হয়, মানে আশা করি তোরা একটু হলো আইডিয়া পেলি। তাহলে ফার্স্ট হচ্ছে টাইম সেভিং, তাই না? যে আমরা যত বেশি স্যাম্পল নিব তত বেশি কি হবে, টাইম বেশি যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে কস্ট এফেক্টিভ। সিমিলারলি যত বেশি স্যাম্পল তত বেশি কস্ট প্রয়োজন হবে, যদি আমরা স্যাম্পলটা কালেক্ট করার জন্য কোনো কস্ট থাকে। ফিজিবল, হুম। ফিজিবল দেখ ফিজিবলও হয় না অনেক সময়, ফিজিবলই হবে না, যেমন যে বাল্বের কথাটা বললাম আমি, তাই না? সবার লাইফ দেখা, ঠিক আছে, বা সবার কোয়ালিটি চেক করা, মানে আমি আহ তোর হচ্ছে ধর সবসময় আমি অল্প বাল্বকেই টেস্ট করব। আমি যদি সব বাল্ব টেস্ট করে মানে কাস্টমারকে বিক্রি করতে চাই, তাহলে আমার মানে অসম্ভব হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে, ইটস নট ফিজিবল। ঠিক আছে, তাহলে ফিজিবিলিটিও একটা ব্যাপার আছে যে ছোট স্যাম্পল যদি নিই আমার জন্য ফিজিবল হয়, যদি বড় স্যাম্পল নিই তাহলে ফিজিবল হবে না, ঠিক আছে। সাফিসিয়েন্ট অ্যাকুরেসি, মানে 100% অ্যাকুরেসি না, কিন্তু সাফিসিয়েন্ট অ্যাকুরেসি। সাফিসিয়েন্ট অ্যাকুরেসি বলতে দেখ অ্যাকুরেসি একটু কমবে, আমরা যত স্যাম্পল কম নিব তত অ্যাকুরেসি কমবে, যত স্যাম্পলটা রিপ্রেজেন্টেটিভ হবে না অ্যাকুরেসিও তত কমতে থাকবে, ঠিক আছে। তাহলে কিন্তু মোটামুটি আমরা এতটা স্যাম্পল নেওয়ার চেষ্টা করি যাতে আমাদের স্যাম্পলটার উপরে ভরসা করা যায়, ঠিক আছে। এই জন্য আমরা বললাম সাফিসিয়েন্ট অ্যাকুরেসি। আর এটা বলে প্র্যাকটিক্যাল ডিসিশন মেকিং। ডেফিনেটলি যদি আমাদের ছোট স্যাম্পলের উপরে আমরা কাজ করি, তাহলে কি হবে যে ছোট স্যাম্পল থেকে মানে কাজটা তাড়াতাড়ি হয়ে গেল, কস্ট এফেক্টিভ হলো, এবং ওখান থেকে ডিসিশন নেওয়াটাও সহজ হয়, কাস্টমারের কাছে স্টোরিটা বিক্রি করাও সম্ভব হবে। বুঝতে পারলি? হ্যাঁ। এটুকু তো, এটুকু তো কোনো ডাউট? না, না। দেখ এখানে একটা জিনিস, ফার্স্ট উপরের প্লটটা দেখার চেষ্টা করিস, ঠিক আছে, উপরের প্লটটা। এবার তোরা আই গেস মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক প্লট, অনেক বার হয়তো বের করছিস, কিন্তু কখনো ভিজুয়ালি এটাকে দেখার চেষ্টা করছিস যে একটা মিন বা একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে কি বোঝায়, এটা কখনো বোঝার চেষ্টা করছিস? মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দুটো জিনিসের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আলাদা আলাদা হয় তাহলে কি মিন করে, এটা এক্সপ্লেন করতে পারবি আমাকে? মানে হোয়াট ইউ মিন বাই মিন অর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন দিয়ে তুই কি বুঝতে পারিস, মানে তোদের নিজস্ব ভাষায় তুই ওটাকে কিভাবে এক্সপ্লেন করবি? এই ছবিটার কথা ভুলে যা, নিজের মতো করে আগে বল, তারপর আমি ছবিটা এক্সপ্লেন করছি। সবকটা ভ্যালিউজ এর মধ্যে একটা অ্যাভারেজ বের করা। অ্যাভারেজ মানেই মিন, তাই তো? হ্যাঁ। তার মানে আমি কি বলার চেষ্টা করছি, মিন দিয়ে আমি কি বলার চেষ্টা করছি? সবকটা ভ্যালুজ এর মধ্যে যাতে সবকটার কাছাকাছি যে ভ্যালুটা আসে, মানে অ্যাভারেজ। Exactly না, মানে হ্যাঁ, মানে মিন বলতে মোটামুটি আমরা এইভাবে বলতে দুই ভাবে বলতে পারি। দেখ ফার্স্ট আমি এটা বলতে পারি যে মিন হচ্ছে এমন একটা পজিশন যেখান থেকে বাকি জিনিসের যে দূরত্বটা আছে, ঠিক আছে, লেফট সাইড এন্ড রাইট সাইডে হয়তো সেম হয়ে যাবে, ঠিক আছে, মানে ডিস্টেন্সের যদি আমি সাম করি তাহলে কি হবে, লেফট সাইডে যত বাদিকে যাচ্ছে রাইট সাইডে হয়তো অতটাই ডান দিকে যাচ্ছে, অন এন সাম লেভেলে, ঠিক আছে, মানে ইন্ডিভিজুয়াল লেভেলে না, কিন্তু হয়তো সবগুলোকে যদি দেখি যে মিন থেকে যে কত দূরে দূরে গেছে ওটা হয়তো সেম হয়ে যাবে, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপারটা কি, যে যখন আমরা মিন করছি, তো মিন করাতে কি হচ্ছে, যে মিন হচ্ছে এমন একটা নাম্বার যেটা হচ্ছে সবার মধ্যে যদি আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিই, তাই না?
তাহলে সবাই ওই সেম নাম্বারটাই পাবে। তাহলে মিন হচ্ছে এমন একটা নাম্বার যেটা মানে ইনস্টেড অফ দ্য অ্যাকচুয়াল নাম্বার, ঠিক আছে, ইনস্টেড অফ দ্য অ্যাকচুয়াল নাম্বার, মিন যদি আমি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করি, মিন মিন নাম্বারটা যদি আমি সবাইকে দিই তাহলে সবাই সেম নাম্বার পাবে। সো দ্যাটস দ্য মিনিং অফ দ্য মিন। ঠিক আছে, এই দুই ভাবে আমি ধর এক্সপ্লেন করতে পারি। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি কিভাবে এক্সপ্লেন করবি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে কোনো ধারণা? অস্মিতা? হ্যাঁ স্যার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে কোনো ধারণা? ঠিক আছে, চল আমি একটু, চল তোদেরকে ফর্মুলায় নিয়ে যাই, ঠিক আছে, তারপরে আবার ফিরে আসি। ধর, স্যার নবস্মিতা বলবে বললো। হ্যাঁ হ্যাঁ বল, অস্মিতা বল। আহ, মানে অরিজিনাল ভ্যালুটার থেকে কতটা, হুম, বল বল। কত ইটস ওকে। দেখ, তাহলে এটার মিন বলতে কি বুঝবি বলতো? এটার মিন কি? 5 6 + 7 ÷ 3। আসলে দেখ এটা, এই 7 এর এক এদিকে চলে যাবে তো 6ই হবে এটা, তাই তো, মানে 18/3, তাহলে 6 হবে। তাহলে তোরা দেখ একটা জিনিস খেয়াল কর, এই যে মিন তাহলে কি হলো, 6 হয়ে গেল। এই 6 থেকে দেখ এই নাম্বারটা এবং এই নাম্বারটা কি আছে, সেম ডিস্টেন্সে আছে না? বলে যায়? হ্যাঁ এইটাকে যদি আরেকটা নাম্বার তুই অ্যাড করে দিস, দেখ, ধর এক, 1 5 6 7, আর ধর আমি ধরে নিলাম, আর ধর এখানে 8 আছে, ঠিক আছে, তাহলে এর এর মিন কি হবে বল? দাঁড়া আমি একটু মিলিয়ে দিই যাতে সুবিধা হয়। 6 6, 3 দেওয়া যেত, এটা 3 দিয়ে 3, না কম দরকার আমার হিসেবে। আমি চাচ্ছি যাতে 5 দিয়ে ডিভাইড করা যায় সামটা। 11 15 26, 4 ছিল, 4 আমি চাই না, 4 ছাড়া অন্য কিছু চাচ্ছি। 26, 26 হলো। এনিওয়ে কোনো ব্যাপার না, একই থাক, ঠিক আছে, একই থাক। তাহলে কি হবে দেখ, তাহলে মিন কি হবে, 1 + 5 + 6 + 8 ÷ 5। তাহলে অ্যাড করলে কত হচ্ছে, 15, 11, 26, 1, 27, 27.5। তাহলে ডিভাইড করলে 5.4, ঠিক আছে। কি বলা যায় এটা? হ্যাঁ বুঝলাম। এবার দেখ, আমি যদি এটাকে ভালো করে আঁকার চেষ্টা করি, সাপোজ এটা 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, বলতে পারি তো? হ্যাঁ তাহলে দেখ এটা 1D কিন্তু, তাই না, এটা একটা 1D, মানে জাস্ট 1D, 2D তে একটু অন্যরকম হয়ে যাবে, ওটা আমরা পরে যাবো। তাহলে 1 ডাইমেনশনে আমরা বিচার করছি, তাহলে 5.4 কোথায় থাকবে, 5.4 অ্যারাউন্ড এখানে থাকবে, বুঝলে? কি রে, বলতে পারি? আরেকবার রিপিট করবে। মানে 5.4টা কোথায় থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না, 5 ও তাহলে এখানে 6 থাকবে। ওকে, আর আমাদের কাছে কোন কোন নাম্বারটা আছে দেখ, আমাদের কাছে 1 আছে, হ্যাঁ 5 আছে, হ্যাঁ 6 আছে, 7 আছে, 8 আছে।
তাই তো? হ্যাঁ, তাহলে দেখ আমি একটা কথা বলি, কি কি বললাম যে একটু আগে, যে ডিস্টেন্স গুলো প্রায় কি হয়, সেম হয়ে যায়, তাই না? তাহলে দেখ হ্যাঁ, এবার এইখান থেকে ডিস্টেন্সটা একবার ভাবতো, যে এই পয়েন্টটা থেকে, তাহলে ফার্স্ট পয়েন্টের ডিস্টেন্স কত? 0.4, বলা যায়। 5 আর 5.4 এর মধ্যে ডিস্টেন্স কত? 0.4, কারেক্ট? হ্যাঁ, এখান থেকে ডিস্টেন্স 5.4 থেকে 1, 0.4। কথা হচ্ছে 4.4, তাই ওকে। না? আর এই ডিস্টেন্সটা কি? এটা হচ্ছে নেগেটিভ সাইডের ডিস্টেন্স, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে নেগেটিভ সাইডের ডিস্টেন্স। হ্যাঁ, এবার পজিটিভ সাইডের ডিস্টেন্স দেখ, তাহলে কত আছে? 0.6, 1.4, 0.6। 0.6, এটা 1.6, আর পরেরটা হচ্ছে 2.6, তাই না? কি ঠিক বললাম? হুম, হুম। ঠিক আছে। এবার দেখ এদের ডিস্টেন্স গুলোকে একবার অ্যাড কর, ঠিক আছে? ডিস্টেন্স গুলোকে অ্যাড কর, তাহলে 4.4 অ্যান্ড 0.4 কত হয়? ফোর হ্যাঁ, পয়েন্ট এইট তাই তো? আর রাইট সাইডটা অ্যাড কত? 2.6। কত হচ্ছে দেখো? 4.8। ফোর পয়েন্ট 4.8। এইট দেখতে পাচ্ছিস? তাহলে এই যে রাইট সাইডে যে ডিস্টেন্স এবং লেফট সাইডে যে ডিস্টেন্স সবসময় কি হয়, পজিটিভ হয়, মানে ইকুয়াল হয়, বুঝছিস? এইটা কিন্তু মিনের একটা ইম্পর্টেন্ট মিনিং, যেটা আমরা না, মানে ডেটা নিয়ে খেলার সময় আমাদের এই জায়গাটা ভীষণ দরকার, বুঝছিস? তাহলে মিন এমন একটা জিনিস অ্যাকচুয়ালি, যার থেকে ডিস্টেন্স গুলো, নেগেটিভ সাইডের ডিস্টেন্স এবং পজিটিভ সাইডের ডিস্টেন্স সবসময় কি হয়, নালিফাই করে যায়। হুম। বোঝা গেল কি হ্যাঁ, অসীমদা? হ্যাঁ স্যার, বুঝছি। ঠিক আছে। এইবার তাহলে এটা আমরা কি, কোন ডাইমেনশনে দেখলাম? ওয়ান ওয়ান ডি তে দেখলাম, তাই না? এবার দেখো আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে যাবো আমরা। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে লেখা? তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আগে হয়তো আমরা ভেরিয়েন্সে যাই, ঠিক আছে? ভেরিয়েন্স থেকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যাবো। ভেরিয়েন্সের ফর্মুলা বলতে পারবি? হ্যাঁ, এটা দেখ তো জানি মিনের 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 ফর্মুলাটা আগে ভালো করে লিখে দিই। তাহলে মিনের ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি হয়, সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন, তাই তো? হুম, তাহলে ভেরিয়েন্সের ফর্মুলাটা কি বলতো, এই এই মিনটাকে না আবার মিউ আকারে লেখে, ঠিক আছে? এটা মনে রাখবি, মিউ আকারে লেখে। মানে ম্যাথমেটিক্যালি অনেক সময় মিউ আকারে লেখা, আবার এটাকে এক্স বার আকারেও লিখতে পারিস, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি ক্লাস 11 12 এটাকে এক্স বার হিসেবে ইউজ হয়, বাট মানে রিয়েল লাইফে এটাকে, মানে আমরা মোর অফ মিউ লিখি, ঠিক আছে? মিউ দিয়ে মিন, মিন বলা হয়, মিন। ওকে, হুম, এনিওয়ে, তাহলে ভেরিয়েন্সের ফর্মুলা কি বলতো? ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে ডিস্টেন্সের স্কোয়ার, এই যে এক্স মাইনাস এক্স বার, না এক্স আই লিখতে পারি এটাকে, তার হুম, হোল স্কোয়ার, এবং এটার সাম ডিভাইডেড বাই এন। বোঝা গেল? হুম, তাহলে দেখো, তাহলে কি হচ্ছে, এইটা থেকে ভালো করে বোঝার চেষ্টা করো কি হচ্ছে। তাহলে এই যে উপরের যে নাম্বার গুলো আছে, এটা কি এক্সপ্লেন করছে? তাহলে উপরের নাম্বারটা দেখতে এরকম মনে হবে না? x1 মাইনাস মিন তার হোল স্কোয়ার, প্লাস x1 মাইনাস মিন, x2 মাইনাস মিন তার হোল স্কোয়ার, প্লাস x3 মাইনাস মিন তার হোল স্কোয়ার। যতগুলো নাম্বার থাকবে অতগুলো যাবে, তাই তো? এনটা যেমন আমরা এন লিখলাম, তাহলে কত আসবে, এক্স এন মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, কারেক্ট? হুম। তাহলে এটা কি বলতো? এটা ওয়ান ডি তে যদি দেখিস, এটাই তো ডিস্টেন্স না? এটা ডিস্টেন্স না বলতো? মানে মিন থেকে ভ্যালুটার ডিস্টেন্স, কারেক্ট? দেখ, মাইনাস কি করলাম, মাইনাস আমরা করলাম এক্স বার, তাই তো? হুম, তাহলে এক্স বার মানে এটা, এটা সবসময় কি হবে তাহলে, রিলেটিভ টু মিন হয়ে গেল তাহলে ব্যাপারটা, তাই না? তাহলে এই যে ডিস্টেন্স, এটা কি, রিলেটিভ টু মিন, ঠিক আছে? এবার এই এনটা কি করছে, অ্যাভারেজ আউট। মানে অ্যাকচুয়ালি কি করছি বলতে, আমরা ডিস্টেন্স, মানে ডিস্টেন্সের, ঠিক আছে, ডিস্টেন্সের স্কোয়ারের অ্যাভারেজ করছি, সেটাই হচ্ছে আমাদের ভেরিয়েন্স, নাথিং বাট ভেরিয়েন্স, বুঝছিস? তাহলে এটা হ্যাঁ, দিয়ে কি বোঝাবে বলতো? হ্যাঁ, কি বলি বল?
না কিছু স্যার বললি? কিছু। দেখ, এটা দিয়ে কি এক্সপ্লেন করবে? আর ভেরিয়েন্স এর রুট ওভারই তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই তো? এটা বুঝিস তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, রুট ওভার অফ ভেরিয়েন্স মানেই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, এনিওয়ে, এবার দেখ, এটাকে আমি এবার নিজের মতো করে বলার চেষ্টা করি। ঠিক আছে, ধর আমার কাছে একটা ডেটা আছে, আমি 2D তেই বলছি, ঠিক আছে? এবার আমি 2D তে এক্সপ্লেন দিচ্ছি। ধর এইখানে আছে, ধর ধর এজ, সাপোজ এজ, আর এটা ধর ওয়েট। স্যার, হ্যাঁ বল। স্যার বললাম যে আমি তো এখানে ছিলাম, আমি এখন বাড়ি যাব, এই 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আহ, আমি ওখানে গিয়ে জয়েন করলে হবে? তুই 5 মিনিট আরেকটু দাঁড়া, আমি এটা বুঝিয়ে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হুম। হ্যাঁ আচ্ছা। তাহলে আমি কি বললাম, এটা হচ্ছে এজ, এটা হচ্ছে ওয়েট। তাহলে দেখ, মানে প্রত্যেকটা এজের জন্য আলাদা আলাদা ওয়েট হতে পারে, কারেক্ট? হ্যাঁ। মানে এটা একটু বড় বড় লিখি। ধর এটা, ধর আমি লিখলাম 5, এটা 10, 15, 20, 25, 30, 35, তাই তো? তাহলে কি প্রত্যেকটা এজে অনেকগুলো ওয়েট থাকতে পারে। এবার যদি আমরা অনেকগুলো অনেকগুলো মানুষের ডেটা নিই, তাহলে কি হতো, সবার সবার ওয়েট কি সেম এজে সেম হয়? কি রে? না। হয় না তো। তাহলে কি হতে পারে, এই জায়গায় অনেকগুলো ডেটা থাকতে পারে, হ্যাঁ কি না? কি হতে পারে? তাহলে 5 এজে অনেকগুলো ডেটা থাকতে পারে। সিমিলারলি কি হবে, 10 এজে হয়তো অনেকগুলো ডেটা থাকতে পারে। বুঝছিস? এখানে এখানে হয়তো অনেকগুলো ডেটা থাকতে পারে। বোঝা গেল? মানে এখানে অনেক বড় এরম ডেটা থাকতে পারে। তাহলে আমি মোটামুটি এরম ধর একটা গ্রাফ এরম আঁকার চেষ্টা করছি, ঠিক আছে? ধর এটা উপরের দিকেও যেতে পারে, ঠিক আছে? ধর করে নিলাম। ঠিক আছে, এটা ধর ডেটা। তাহলে ডেটাটা কি, এটা কি স্ক্যাটার প্লট, বুঝলি তো? তোদেরকে স্ক্যাটার প্লট শিখাইছি, শিখাইছি না? তাহলে এক্স আর ওয়াই এর যদি আমরা স্ক্যাটার প্লট করি, দেখতে এরকম লাগবে। ঠিক আছে, শুনতে পাচ্ছিস তো তোরা? শুনতে দেখ, পাচ্ছি। এইটা যদি তোরা মিন করিস, মিন, তাহলে মিন বলতে কার মিন? ওয়েট এর মিন। তোরা যদি ওয়েট এর মিন করিস, ওয়েটটা হয়তো, মিনটা হয়তো কোথায় আসবে বলতো? মিনটা হয়তো এরম জায়গায় আসবে, দেখ, এরম জায়গায় আসবে। এটা বুঝতে পারছিস তো? হ্যাঁ। কেন বলতো এরম জায়গায় আসবে? কারণ দেখ, এর এর উপরে অর্ধেক ডেটা নিলাম, এর নিচে অর্ধেক ডেটা নিলাম মোটামুটি, তাই না? কি রে? আর ডেটাটা কিন্তু দেখ একটু এরম করে মুভ করছে, তাই তো? এরম করে মুভ করছে, তাই না? তাহলে আমাদের ডেটা, আর আমাদেরটা কি হতে হবে, এটা এটা হচ্ছে এক্স এক্সিস এর প্যারালাল হতে হবে। আহ বুঝতে পারছিস না? অসুবিধা হচ্ছে রে খুব? হ্যাঁ বুঝছি। ঠিক আছে, তাহলে দেখ, আমি বললাম যে এরম আমার ডেটাটা দেখ। ঠিক আছে, আমি কি বললাম, তাহলে এইটা আমার মিন, বুঝছিস? এটা আমার মিন। এইবার দেখ, এই যে মিনটা থেকে, তাহলে এই ধর একটা সাপোজ একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্টের কি আছে, একটা ডিস্টেন্স আছে, তাই না? ধর এই পয়েন্টটাই আমার হচ্ছে এক্স আই পয়েন্ট, বুঝছিস? আর এটা তো সবসময় সেমই হবে। এটা কি হবে, এটা হচ্ছে সবসময় ধর ওয়াই ইকুয়ালস টু সাম সাম পয়েন্ট, তাই না? ওয়াই ইকুয়ালস টু মিউ বা ওয়াই ইকুয়ালস টু এক্স বার বলতে পারি। বুঝেছো? এটা তো একটা সেম লাইন। শুনতে পাচ্ছিস তো তোরা? হ্যাঁ ছি। তাহলে এটা ডিস্টেন্সটা কি হবে বলতো? তাহলে ডিস্টেন্সটা কি আমি বলতে পারি যে এই যে রেড রেড কালারে যেটুকু আমি লিখে রাখছি, এটুকুকে আমি বলতে পারি এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কয়ার বলে যায়? হ্যাঁ মানে হোল স্কয়ারটা পরে, হোল স্কয়ারটা ধর, হোল স্কয়ারটা আমি পরে দিতে পারি, কিন্তু এইটুকু কি বলা যায়? হ্যাঁ হ্যাঁ। সিমিলারলি দেখ, এই যে এই যে ডিস্টেন্সটা আছে, ঠিক আছে, ও। এইটাকে এইটাকে যদি আমি বলি ধর, আহ এইটা সাপোজ যদি আমার হয়ে যায় যে পয়েন্টটা হচ্ছে, অ্যাকচুয়ালি এটাকে, এই এক্স আই গুলো কিন্তু মনে রাখবি যেটা ওয়েট, ঠিক আছে? আমি এক্স আই হ্যাঁ দিয়ে লিখছি, কিন্তু এটাকে ভাববি যে এটা ওয়েট, ঠিক আছে? হ্যাঁ। তাহলে দেখ, এইখানে ধর একটা পয়েন্ট আছে যেটা ধর এক্স এম ধরলাম, ঠিক আছে, এক্স এম। তাহলে হ্যাঁ এই যে হ্যাঁ। ডিস্টেন্স আছে, এটা কি হবে? এই ডিস্টেন্সটা এক্স হয়ে যাবে না এম। আমাদের?
এক্স এ মাইনাস এক্স এক্স। বার। বোঝা গেল? হ্যাঁ। তাহলে দেখ, আমরা যে আমরা যে ভেরিয়েন্স বের করছি, ভেরিয়েন্স হলো কি আসলে? ভেরি মিনটা কি? আগে মিনটা বল। তাহলে মিনটা তো অ্যাকচুয়ালি আগে হয়ে গেছে, সবগুলো সাম করে গড় করে দিছি। কিন্তু ভেরিয়েন্সটা কি দেখ, একদম ক্লিয়ার। কিন্তু এখন ভেরিয়েন্সটা হচ্ছে এই যে ডিস্টেন্স গুলো আছে তার স্কোয়ারের অ্যাভারেজ, তাই না? তার স্কোয়ারের অ্যাভারেজ। তাহলে স্কোয়ারের অ্যাভারেজ বলতে আমরা কি বলবো, যে এক্স স্কোয়ার, এক্স আই মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে এক্স আই দিয়ে যদি আমি সবগুলোকে রিপ্রেজেন্ট করি, তাহলে সাম নিয়ে নিতে পারি। তাহলে যদি ডিভাইড এন করি, তাহলে কি হয়ে গেল? এটা হলো ভেরিয়েন্স। তাহলে ভেরিয়েন্স মানে কি, কোথায় দাঁড়াবে বলতো ভেরিয়েন্সটা? ভেরিয়েন্স কিন্তু দুপাশেই থাকবে ভাববি। তাহলে ভেরিয়েন্স কি, ভেরিয়েন্স মানে এটা সবসময় পজিটিভ নাম্বার হবে, ঠিক আছে? দেখ, এটা স্কোয়ার করা আছে না, তাহলে এ কি হবে, সবসময় পজিটিভ নাম্বার হবে। কিন্তু আমরা এটাকে ভাববো কিভাবে? আমরা এটাকে ভাববো হচ্ছে দুই, বোথ সাইডে ভাববো। তাহলে এই ভেরিয়েন্সটা হয়তো এই জায়গায় আসলো সাপোজ, ঠিক আছে? মানে ওই জায়গায় আসলো, মানে ধর ভেরিয়েন্সটা আসলো তোর, সাপোজ ধর সাম একটা কনস্ট্যান্ট নাম্বার আসলো সিগমা, ঠিক আছে? তাহলে এই সিগমা, তাহলে এইখান, তাহলে ওর মাইনাস সিগমাটা এরকম জায়গায় হবে, তাই না? এটা হয়ে গেল ওয়াই সমস্যা মাইনাস সিগমা, বুঝছিস? এইবার দেখ, তাহলে আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কিভাবে কাজে দেয় আমাদের এই জিনিসটা, যে এই যে সিগমাটা বা এই যে ভেরিয়েন্সটা, সরি এটা ভেরিয়েন্স না, আমি এটাকে না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছি, ঠিক আছে? সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর আম, মানে এই লাইনটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের লাইন, ঠিক আছে স্যার? মানে আমরা কি করলাম, আমরা আগে ডিস্টেন্সের স্কোয়ারের অ্যাভারেজ নিয়ে নিলাম, তারপরে আমরা রুট করে দিলাম, ঠিক আছে? তাহলে মেজরলি আমরা ওই ডিস্টেন্সটাই বের করার চেষ্টা করছি, অ্যাভারেজ ডিস্টেন্সটাই বের করার চেষ্টা করছি। এনিওয়ে, তাহলে এবার দেখ আমরা কি, আমরা দেখ এখান থেকে একটা ভালো একটা এক্সপ্লেনেশন পাই। এই মিনটা কি করে, মিন সবসময় কি করে, সবগুলো ডেটাকে, সবগুলো ডেটার আশেপাশে থাকার চেষ্টা করে। প্রথম বলতে পারি যে মিন কি হয়, আশেপাশে থাকার চেষ্টা করে, বা মিন হচ্ছে ডেটাগুলোর মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে? বা আবারও বলতে পারি মিন হচ্ছে এমন একটা জিনিস যার থেকে ডিস্টেন্স গুলো, পজিটিভ সাইডের ডিস্টেন্সের যোগফল এবং নেগেটিভ সাইডের ডিস্টেন্সের যোগফল সবসময় কি হয়, সমান হয় বা ক্যান্সেল আউট হয়ে যেতে পারে। কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বলতো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এমন একটা জায়গা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝানোর চেষ্টা করে যে এ অন এন এভারেজ কতটা স্প্রেড করছে। বুঝছি, দেখ এর কিন্তু এখানেও স্প্রেড আছে, তাই না? এখানেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানেও আছে। কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম স্প্রেডটাকে এক্সপ্লেন করে দেয়। বুঝছিস, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করে, ম্যাক্সিমাম স্প্রেডটা মিন থেকে, ঠিক আছে? এটা মাথায় রাখবি, মিন থেকে। এই যে এইটা হচ্ছে সিগমার ডিস্টেন্স, বুঝছিস? এইটা হচ্ছে সিগমার ডিস্টেন্স, ঠিক আছে? এটা এটা অ্যাকচুয়ালি ওয়াই মাইনাস সিগমা বলবো না আমি, সরি, এটা ভুল হবে আমার বললে। মানে এই যে এইটা যদি মিন হয়, এইটুকু ডিস্টেন্স তাকে বলবো আমরা সিগমা, ঠিক আছে? এইটুকু হচ্ছে সিগমা। তাহলে যদি সিগমা হয় তাহলে কি হবে, এই যে ধর এইটাকে আমরা কি বলতে পারি বলতো, তাহলে ওইটা যদি ওয়াই ইকুয়ালস টু মিউ হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি মিউ মাইনাস সিগমা। এটা হলো আমাদের মিউ প্লাস সিগমা, ঠিক আছে? এটা আমরা কি বলবো, মিউ প্লাস সিগমা। দেখ মিউ মাঝেরটা তার উপরে যাচ্ছে, তাহলে মিউ প্লাস সিগমা। আর মিউ থেকে সিগমা মাইনাস আছে, তাহলে তার জন্য এটাকে আমরা বললাম মিউ মাইনাস সিগমা। এই গ্রাফটা কি বুঝতে পারছিস তোরা? এটা ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ, বুঝছি। ঠিক আছে? তাহলে আমাদের মিন কি, মিন কি বোঝাচ্ছে, মিন এর থেকে ডিস্টেন্স গুলো পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইডের ডিস্টেন্সটা কি হয়ে যায়, সবসময় ক্যান্সেল আউট হয়ে যায়। কারণ মিন থেকে প্রত্যেকটা পয়েন্টে পজিটিভ সাইডের ডিস্টেন্স এবং নেগেটিভ সাইডের ডিস্টেন্সের সাম করলে সেম আসবে, জাস্ট অপোজিট ডাইরেকশনে আসবে, তাই তো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ম্যাক্সিমাম ভেরিয়েন্স কে এক্সপ্লেন করার চেষ্টা করে, মানে ওই ডেটাগুলো কত পর্যন্ত স্প্রেড হওয়ার চেষ্টা করছে ম্যাক্সিমাম, ঠিক আছে? এবার এইটারই একটা, আই থিঙ্ক আমার স্লাইডের মধ্যে ছিল, দেখিয়ে দিচ্ছি আমি তোদেরকে। আমার একটা ডাউট ছিল যে ভেরিয়েন্স এর নিউমারেটরটাকে স্কোয়ার কেন করা হচ্ছে? এক মিনিট। হ্যাঁ, আবার বলতো কি বললি? ভেরিয়েন্স এর নিউমারেটরটাকে স্কোয়ার কেন করা হলো? হ্যাঁ, এটা একটা দারুণ কোশ্চেন। আমরা যদি স্কোয়ার না করি কি হয়ে যাবে এটা বল? স্কোয়ার না করলে এটা তো শুধু ডিস্টেন্স, মানে এটা শুধু জিরোই তো হয়ে যাবে না, মানে জিরো না, মিন হয়ে যাবে, বুঝছিস কি বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ। আমরা যদি এটাকে স্কোয়ার না করি,
কি হয়ে যাবে এটা? মিন। মিন হয়ে যাবে, ঠিক আছে। এবার ডিস্টেন্সটা কেন দরকার? ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যাকচুয়ালি খুব ভালো হলো তুই জিজ্ঞেস করলি। আমি বোঝাচ্ছি দেখ। ঠিক আছে, ধর আমাদের এটা মিন আছে, মিন আছে, ঠিক আছে। আর এখানে কিছু একটা পয়েন্ট আছে, তাই তো? এদিকে কিছু একটা পয়েন্ট আছে আর এদিকে কিছু পয়েন্ট আছে, বুঝছিস? এইবার দেখ, আমরা যখন মিন বের করছি, মিন কি করছে? ডান দিক বাঁ দিকে কি করছে? ক্যান্সেল আউট করে দিচ্ছে, তাই না? আমি আমার মনে হয় এটাতে আমি আরো একটা ভালো এক্সাম্পল দিব, দাঁড়া। অ্যাকচুয়ালি এই আমার এই গ্রাফটাই আমি বোঝাই, এই গ্রাফটাই তুই আই থিঙ্ক আরো ভালো করে বুঝে যাবি। এই এই যে উপরের গ্রাফটা দেখতে পাচ্ছিস, তোরা উপরের উপরের গ্রাফটা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ। এইবার দেখ, এই গ্রাফটা না দুইটা স্টকের রিটার্নের গ্রাফ। এ দেখ, এই যে একটা ছোট্ট দেখে যে ব্লু কালারে যাচ্ছে, দেখ এ কি করছে, খুব কম স্প্রেড হচ্ছে, তাই না? দেখো, খুব মানে জিরো লাইনটার খুব কাছে কাছে আছে, দেখতে পাচ্ছিস? বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আর যে রেড লাইনটা আছে দেখ কতটা স্প্রেড করছে, কারেক্ট? হ্যাঁ। কিন্তু যদি ভালো করে দেখার চেষ্টা করিস, আমরা যদি মিনটা বের করি না, মিনটা হয়তো প্রায় জিরোর আশেপাশেই হবে, বুঝছিস? মিনটা কি হবে? জিরোর আশেপাশেই হবে। কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিশাল ডিফারেন্ট হবে। কারণ কারণ হচ্ছে ওই যে রেট যে স্টকটা আছে, সে কি করছে, ভীষণ ফ্লাকচুয়েট করছে। এবার দেখ, এখানে নিচে আমি অ্যাকচুয়ালি যে সামারি ডেটাও দিচ্ছি, দেখ এই যে মিন ডেইলি রিটার্ন কত, ব্লুটা দেখ 0.04%, রেডটার -0.02%। এগুলো কিন্তু খুব বেশি ডিফারেন্ট না, কাছাকাছি, জিরোর অনেক কাছাকাছি নাম্বার, কারেক্ট? কি রে, বলতে পারি? এর এর দেখ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখ কত, কত ডিফারেন্ট। একজনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, 0.78, আরেকজনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, 2.85। বুঝিস তো? তাহলে মিন কখনো না দুটো জিনিসকে কম্পেয়ার করার জন্য ভালো না। বুঝিস তো, ভালো না ইন দা সেন্স, মানে ধর, মানে ধর তোকে দুইজন বললো যে, মানে এই এই যে দুইটা স্টক আছে এখানে, সাপোজ এই দুইটা স্টকের মধ্যে কোন স্টকটাতে আমি টাকা লাগাবো, সাপোজ এইটার দুইটা দুইটা জিনিস আমাকে চেক করা উচিত। এক, যে আমি অন এন এভারেজ কত রিটার্ন পাচ্ছি, তাহলে আমার মিন রিটার্ন কত। সেকেন্ড, আমার স্টকটা কতটা রিস্কি, তাই না? দেখ, জিনিসটা খুব বেশি ফ্লাকচুয়েট করছে মানে কি, ফট করে খুব লাভ হয়ে যেতে পারে, ফট করে খুব ক্ষতি হয়ে যেতে পারে, তার মানে কি আছে, আনসার্টেনিটি আছে, বুঝিস? এই যে আনসার্টেনিটি, এইটাই হচ্ছে আমাদের রিস্ক, বুঝিস তো? এইটা, এই আনসার্টেনিটিটাকে আমরা মেজার করি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। বুঝতে পারলি আমার কথাটা? তাহলে হ্যাঁ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে কি মেজার করার চেষ্টা করি, আনসার্টেনিটি। দেখ, যদিও আমাদের যে এই যে প্রফিটটা আছে, দেখ দুইটা প্রফিটই কিন্তু একদম নেগলিজিবল, মানে 0.04%, এটা কোনো প্রফিট নাকি, এটা ফালতু প্রফিট, ঠিক আছে? এটা তো একদম জিরোর কাছাকাছি। কিন্তু রিস্কটা দেখ কত হাই, মানে একজনের রিস্ক হচ্ছে 0.78%, আরেকজনের রিস্ক হচ্ছে 2.85%। তাহলে তুই কোনটাতে টাকা লাগাবি? ব্লুটাতে। কেন? রিস্কটা কম। হুম। বুঝতে পারলি আমার কথাটা? হ্যাঁ। ঠিক আছে, তো এই জন্য আমাদের কি হয়, মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটোরই দরকার হয়। বাট তোর কোশ্চেনটার অ্যান্সার হয়তো এখনো তুই ভালো করে পেলি না, আমি ওটা আবার একটুখানি বলি, ঠিক আছে? দেখ, এবার কেন আমার দরকার, ওটাতে আসি এবার। ধর আমি এই যে তোদেরকে একটু আগে বললাম না, তিনটা মানে দুইটা জিনিস আমি ধর কম্পেয়ার করছি। ধর আমি চাই এমন একটা নাম্বার যাতে 3, 5, 7, ঠিক আছে, এইটা একটা নাম্বার। আর ধর আরেকটা নাম্বার, ধর সরি, 4, 5, 6, ঠিক আছে। তাহলে দুটো সিরিজ হবে, তাহলে এর মিন কত হবে বলতো? এর মিন কত হবে, বল ফটাফট। তাই। এর মিন 5 হবে, এরও মিন 5 হবে, বলতে পারি? দেখ না, 5-এর থেকে 2 এদিকে আছে, 2 ওদিকে আছে, তাহলে 5ই হবে মিন, তাই না? যোগ করে 3 দিয়ে ভাগ করে দেয়, একই ব্যাপার। তাহলে মিন দেখ দুজনেরই সেম।
কিন্তু তোদের কি মনে হয়, এদের এদের কি রিস্কটা সেম? দেখ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দেখ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে, তাহলে রুট ওভার, তাহলে কি করবো, 3 - 5 তার হোল স্কোয়ার প্লাস 5 - 5 তার হোল স্কোয়ার প্লাস 7 - 5 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3। এখানে কি হবে, এটা এটা করে নিই তাহলে। তাহলে দেখ প্রথমেটা কত, 2 এর স্কোয়ার প্লাস 0 প্লাস 2 এর স্কোয়ার বাই 3 লেখা যায়। হ্যাঁ। তাহলে 4 and 4 কত হলো, 8, 8/√3 হয়ে গেলো, তাই না? ঠিক আছে, 8/√3। এটা কত হবে দেখতো, এটা কত হবে বল। 4 - 5 হোল স্কোয়ার প্লাস 5 - 5 হোল স্কোয়ার প্লাস 6 - 5 হোল স্কোয়ার হুম, তাহলে ক্যালকুলেট করে বল কত হচ্ছে। বাই 3 তাহলে রুট 1 + 0 + 1/3, তাহলে 1/3 √3 বলতে পারি, তাই তো? কে বড়? 2 হ্যাঁ, বাই রুট। এটা অনেক বড়, কি হ্যাঁ কি না? হ্যাঁ। বুঝছিস তো, এটা অনেক বড়। তাহলে দেখ দুজনের মিন সেম, তাহলে কি মনে হতে পারে আমাদের, যে দুজনেই তো সেমই, সেমই জিনিস, মানে কিছু কোনো পার্থক্য নেই, তাই না? মিন আমাদের কি বলে, একই, কোনো ব্যাপার না, একই। ঠিক আছে, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বলছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছে একজন অনেক বেশি স্প্রেড করতে পারে, একজন অনেক বেশি দূরে যেতে পারে, তাই তো? তাহলে এইটার মানে কত হচ্ছে দেখ, এটাকে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি, ধর ভালো করে যদি লিখি, তাহলে এটা কত হয়ে যাবে দেখ, 2√2/√3 দেখা যায়, তাই তো? বুঝিস, তাহলে দেখ হ্যাঁ। এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1/√3, তাই তো? এর হয়ে গেল 2 ইন্টু, সরি 2√2 ইন্টু, সেকেন্ডটা সেকেন্ডটা √2/√3 হবে না? হ্যাঁ। ও হ্যাঁ, সরি, সরি, গুড, বলবি আমগুলা অনেক সময়। তাহলে এটা কথা হয়ে যাবে 2/3। হ্যাঁ, তাহলে আরো সুবিধা হলো, তাহলে কম্পারিজন করতে আরো সুবিধা হলো। হুম, ঠিক আছে, তাহলে কম্পারিজন করতে কেমন সুবিধা হলো, তো দেখ এরা 2 টাইমস হয়ে গেল, তাই না? বুঝছিস, এটা কি হয়ে গেল, 2 টাইমস আগেরটা হয়ে গেল, বোঝা গেল? দেখ এরও এরও 2/3 আছে, √2/3 আছে, এরও 2/3 আছে, কিন্তু এর কত আছে, 2 মাল্টিপ্লাইড হয়ে গেছে। তাহলে দেখ, তাহলে কি হচ্ছে, তাহলে আমরা এই ডেটাটা দেখে এটুকু বলতে পারছি যে মিন সেম হলেও ওদের স্প্রেডটা, মিন থেকে ওরা কত দূরে আছে অন অ্যান অ্যাভারেজ, সেটা আলাদা হতে পারে। এটুকু ক্লিয়ার হলো? ঠিক আছে, এইবার আমি লাস্ট, তোকে এবার আমি বলবো যে কেন স্কোয়ার করছি। ঠিক আছে, কেন স্কোয়ার করছি, আমি একদম ছোট ছোট কয়েকটা পয়েন্ট নিব। ঠিক আছে, ধর আমার মিন, মিন হচ্ছে সাপোজ ওই আগেরটার মতোই নিই, 5 নিই, ঠিক আছে, 5। আগের পয়েন্ট গুলো কত কত বললাম বলতো, ফটাফট ওগুলোই লিখি। স্যার, হ্যাঁ বল। বললাম যে আমার না বাড়িতে না তালা মেরে দেয় উপরে, তোমার ল্যান্ড। আর ঢুকতে হবে না তোদের বাড়ি, হ্যাঁ? ঢুকতে হবে না তোদের বাড়ি। আমি 5 মিনিটের মধ্যে জয়েন করলে হবে, বেশিক্ষণ লাগবে না। আমাকে আমি ছেড়ে দিচ্ছি তোকে, তুই আমাকে 2 মিনিট দে, আর আমি এখনই ছেড়ে দেবো তোকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখ, এটা 4, কোথায় একটা যেন ও আচ্ছা, আমাদের মাঝের সংখ্যাটা 5 ছিল, তাই না? 5 ছিল না, কি রে, মাঝের সংখ্যাটা 5 ছিল তো, দুটারই হ্যাঁ। একটা করে 5 ছিল। হুম, ঠিক আছে, তাহলে তো আমি গেলাম 7, 5, একজনের বোধহয় 3 ছিল, একজনের, একজনের 3 ছিল, একজনের হচ্ছে ধর এটা 3, ঠিক আছে, একজনের ছিল এরম, এই 3টা পয়েন্ট ছিল, আরেকজনের ছিল হচ্ছে, আরেকজনের ছিল 6, 5, 4, এটাই ছিল তো।
কিরে, বোঝা যাচ্ছে? নবস্মিতার কথাটা শুনিস, হ্যাঁ? নবস্মিতা, 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 শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কেন স্কোয়ার নিলাম? রিজন হচ্ছে, দেখ, হতে পারে আমাদের যে ডিস্টেন্স গুলো আছে, মিনে কি হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? মিনে কি হচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। কিন্তু এই ডিস্টেন্স গুলো, দেখ, এই ডিস্টেন্স গুলোকে যদি আমরা পজিটিভ করি, মানে আমরা যদি এর সাইনটাকে কি করি, সাইনটাকে আমরা পজিটিভ নিয়ে নিই, পজিটিভ করার জন্য কি করতে হবে, স্কোয়ার করতে হবে, তাই হ্যাঁ। না? হুম। যদি আমি এটাকে পজিটিভ করে দিই, তাহলে আমার সবসময় কি থাকবে বলতো, একটা পজিটিভ ভ্যালু থাকবে না? হ্যাঁ। বুঝিস? তাহলে এই পজিটিভ ভ্যালুটা দেয় যার স্প্রেডটা বেশি, যার স্প্রেডটা বেশি সেখানে কি হবে, বেশি ভ্যালু আসবে, হ্যাঁ। তাই না? আর যার স্প্রেডটা কম সেখানে কি আসবে, কম ভ্যালু আসবে। হ্যাঁ। তাহলে আমরা যেই স্কোয়ার করে দিলাম না, আমরা কি করলাম বলতো, বাধ্য করলাম এটা যেন ক্যান্সেল আউট না হয়। বুঝিস? ক্যান্সেল আউট যেন না হয়, এটা কি দিয়ে বাধ্য করলাম আমরা, স্কোয়ার দিয়ে বাধ্য করলাম। এবার বুঝলি কথাটা? আমরা যদি স্কোয়ারটা না নিতাম তাহলে ক্যান্সেল আউট হয়ে যেত, যে স্কোয়ার নিয়ে নিলাম, ক্যান্সেল আউট হলো না। আর এই ক্যান্সেল আউট না হওয়ার জন্য এদের যে ভ্যালুগুলোর যে অ্যাডিশন হলো, সেটা আমাদেরকে, যদি বিগার ভ্যালু হয় বোঝালো এর স্প্রেড বেশি, যদি ছোট ভ্যালু হয় তাহলে বোঝালো আমাদের স্প্রেড কম। বুঝতে পারলি? হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, ওকে। অস্মিতা, যেতে হ্যাঁ। পারিস। হুম। আচ্ছা। হুম, বল। এটুকুতে কোনো ডাউট, নবস্মিতা? না, বুঝলাম। তাহলে কেন দরকার, নিজের মতো করে একটু ভেবে বল আমাকে, কেন আমার মিন এর সাথেও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দরকার? মানে আমার মনে হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর স্ট্যাটিস্টিক্স, মোস্ট ইম্পর্টেন্ট থিং। বুঝিস? তো মানে আমি যেটুকু এখন পর্যন্ত পড়ালাম তার উপর বেস করে তো বলতে পারবি যে কেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দরকার? তোরা যেটুকু বুঝতে পারলি তার উপরেই বল। নবশ্বেতা, নিজের মতো করে বল, বাস। হ্যাঁ। নিজের মতো করে যেরকম মনে হচ্ছে ওটাই বল। মেন হচ্ছে সব মানে ভ্যালিউস গুলো, ডেটা গুলোর অ্যাভারেজটা হচ্ছে মিন। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে মানে কতটা স্প্রেড করবে ভ্যালিউস গুলো মিনের থেকে, ওটা ওটা। মিনের থেকে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। কতটা স্প্রেড করবে ম্যাক্সিমামটা কিন্তু বলে না। বুঝছিস? হ্যাঁ। হ্যাঁ। আহ তুমি একটু মিউট করতো নিজেকে। হুম। হ্যাঁ, দেখ, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বললাম, যে মিন থেকে কতটা মানে স্প্রেড করছে, কিন্তু তার মানে এটা না যে মিন থেকে ম্যাক্সিমাম কতটা স্প্রেড করছে। বুঝছিস? মিন থেকে অন এন হ্যাঁ। এভারেজ কতটা স্প্রেড করছে। বুঝছিস? বা হ্যাঁ। তার ডিস্টেন্সটা কত। বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, এইটা কিন্তু ডিস্টিংশনটা মনে রাখবি। আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি, এবার যেই গ্রাফটা তোদেরকে আমি শো করলাম না, ওটা দেখিয়ে দিই। ঠিক আছে, দেখ, এই যে এইখানে একটা ছোট হয়ে গেল, দেখতে পাচ্ছিস তোরা? হ্যাঁ। দাঁড়া, হ্যাঁ, এটা বলবি। দাঁড়া, আমি একটা আরেকটা গ্রাফ অ্যাকচুয়ালি দিয়েছিল, কোথায় গেল? হ্যাঁ, এই যে এই গ্রাফটা আমার দরকার অ্যাকচুয়ালি। দেখ, এই যে লাস্ট যে গ্রাফটা আছে এটা ভালো করে দেখ। দেখ এখানে কি বলা আছে, একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, দেখ মাঝখানে কি দেওয়া আছে, দেখ তো মাঝখানে এক্স বার। এক্স বার মানে কি, মিনটা। হুম। বুঝে গেল?
হ্যাঁ। তারপরে দেখ কি দেওয়া আছে, ডান দিক বা দিকে কি দেওয়া আছে, এক্স বার প্লাস 1 SD, আর বাদিকে আছে এক্স বার -1 SD। দেখতে পাচ্ছিস? হুম হুম। এবং ওই লাইন বরাবর দেখ উপরে কি লেখা আছে, 68%। হ্যাঁ। বুঝছিস? পার্সেন্ট না, এটা অ্যাকচুয়ালি পার্সেন্টাইল। আচ্ছা। ঠিক আছে, তার মানে কি হ্যাঁ। বলতো, 68% ডেটা কোথায় এক্সিস্ট করে বলতো? মিনের থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের, মানে মিন প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিন মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাঝে 68% ডেটা এক্সিস্ট করে, মানে মেজরিটি অফ দ্য ডেটা এক্সিস্ট করে। বুঝছিস? তুই যদি এবারটাকে টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে নিস, দেখ পরেরটা কি আছে, টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে মিন থেকে প্লাস টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন থেকে -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখ টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নেওয়ার জন্য কতটা তুই কভার করবি বলতো? 95%। বুঝছিস? তাহলে 1 SDর জন্য কতটা ডেটা কভার হয়ে যায়, মানে 68%। বুঝছিস? তুই যদি এটাকে কোথায় চলে যাস, টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে যাস, কতটা কভার হয়ে যাবে? 95% ডেটা কভার হয়ে যায়। ঠিক আছে? এবং যদি থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে যাস, তাহলে 99.7% ডেটা কভার হয়ে যায়। হ্যাঁ। বুঝতে পারলি? তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করছে, আমাদেরকে একটা ভালো মার্জিনের ডেটা এক্সপ্লেন করে দিচ্ছে। কারণ আমাদেরকে এটা ভালো করে বুঝতে হবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম হবে, বুঝছিস, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন থেকে যত কাছে থাকবে, তার মানে ম্যাক্সিমাম ডেটা মিনের কাছাকাছি আছে, হ্যাঁ। তাই না? আর যত মিনের থেকে দূরে থাকবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে আমাদেরকে মনে করতে হবে যে, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বেশি হবে, তার মানে ডেটাটা ততই বেশি মিন থেকে দূরে যাচ্ছে। বোঝা গেল? এটা ভীষণ ইম্পর্ট্যান্ট ডিস্টিংশন। ঠিক আছে, এই জায়গাটা যদি তোরা মনে রাখতে পারিস না, রিয়েল লাইফে তোরা এটাকে ভীষণ ভাবে ইউজ করতে পারবি। এটা রিয়েল লাইফে প্রচুর ইউজ হয়, প্রচুর। মানে ইভেন আমাদের, মানে এখন যে আমরা যেই ধরনের কাজ করি, সেখানেও আমাদের এই এই নলেজটা দরকার হয়। ঠিক আছে, এই নলেজের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স কে জাজ করি, রিভিউ করি। ঠিক আছে, যেগুলো হয়তো ফাইন্যান্সিয়াল মডেলে ইউজ হচ্ছে। বুঝছিস? ঠিক। ঠিক আছে, তো এই এই জায়গাটা একটু লিখে নে তো পারলে, এই এই ছবিটা আমি বলবো একটু লিখে নে। মানে যদিও আমি পিপিটি দিয়ে দেবো, তাও নিজের মতো করে একবার লিখে নে, যাতে তোর জিনিসটা ব্রাশ আপ হয়ে যায়। ঠিক আছে, বা একটু ব্রেনে সেট হওয়ার চেষ্টা করে। ঠিক আছে, 1 SD মানে কি বললাম, ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই তো? মানে এক্স বার প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর 2 SD হচ্ছে টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ। ঠিক আছে, এই ছবিটা এবং ওই রাইট সাইডে দেখ লেখা আছে। ঠিক আছে, হ্যাঁ। রাইট হ্যাঁ। সাইডে লেখা আছে, ওটা একটু লিখে নে। ঠিক আছে। হুম। হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে। হুম। ও, ঠিক আছে, এবার আমরা একটু অন্য একটা টপিক বোঝাই। অ্যাকচুয়ালি আমার একটুখানি দরকার ছিল দাদা, এটার উপরে। হ্যাঁ, আমি শুধু অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসতেছি 2 মিনিটের মধ্যে। হ্যাঁ, ঠিক আছে। আহ দেখ নমস্মিতা, হ্যাঁ। হ্যাঁ দেখ, এই সামেশনের ফর্মুলা গুলো ভালো করে জানা আছে? মানে সামেশন নিয়ে খেলতে পারিস? ধর আমি বললাম, সাপোজ হ্যাঁ। আমি বলছি যে এক্স বার ইকুয়ালস টু সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন, হুম আই ইকুয়ালস টু 1 to n। ঠিক আছে, হুম। তাহলে আমাকে বলতে পারবি, যদি আমার ওয়াই হয়, ওয়াই ইকুয়ালস টু যদি এ এক্স আই প্লাস বি হয়, তাহলে ওয়াই বারটা কত হবে বলতো? এগুলো করানো হয়েছে?
হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কর, এটা কর তাহলে। কোশ্চেনটা টুকে নিয়েছিস তো? হ্যাঁ 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 স্যার। স্যার, তুমি কি করতে বললে এখানে? ওয়াই বারটা বের করতে বললাম, মানে ওয়াই এর মিনটা বের করতে বললাম। আচ্ছা। আবার বলবো কি? আবার দেখাতে না হবে? না, বুঝছি বুঝছি বুঝছি। কোয়েশ্চেনটা। ওটাকে, হ্যাঁ, কোশ্চেনটাতে আই থিঙ্ক ওয়াই, এই এটাকে না অ্যাকচুয়ালি ওয়াই আইও লিখতে পারিস। হ্যাঁ আচ্ছা, এক সেকেন্ড। ঠিক আছে, হ্যাঁ আমি অ্যাকচুয়ালি তোদের উপরের পার্ট গুলোর একটু স্ক্রিনশট নিয়ে রাখছি, তোদেরকে আমি এটাকে শেয়ার করে দেবো। ঠিক আছে। স্যার। এই হোয়াইট বোর্ডটা অ্যাকচুয়ালি আলাদা করে শেয়ার করলে আমি খেয়াল করছি ভালো করে যায় না, মানে তোরা দেখতে পাবি না ভালো করে। তো ওটাকে আমি এমনি স্ক্রিনশট করে করে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে পাঠাই, হোয়াটসঅ্যাপটা খোলা নেই। আমাকে এটা মনে করে দিস তো, এটা না নাহলে শেয়ার করা হবে না। ঠিক আছে। হুম, অস্মিতা আছিস? হ্যাঁ আছি। এটা ফটাফট করে আমাকে পাঠা।
হুম, কিছু প্রবলেম হচ্ছে বল। না, হয়ে গেছে অলমোস্ট। হুম। অস্মিতা। আমার আমার এ এক্স বার প্লাস বি আসছে। হুম, ওটাই আচ্ছা, আসবে। হয়ে গেছে। ওটাই আসবে, ঠিক আছে। এই জন্যই আমি করতে দিলাম, কারণ আমি চাচ্ছি যে তোরা এই সামেশনের অপারেশন গুলো ভালো করে বুঝিস কিনা, তার জন্য, ঠিক আছে। কারণ এটা এটা দিয়ে আমাদের কোশ্চেন, আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। তো আমাকে দেখ তাহলে এটা এটা আছে একটা জেনারেল প্রপার্টি, ঠিক আছে। মানে এভাবে আমরা লিখতে পারি যে এ এক্স প্লাস বি যদি থাকে, সাপোজ এটা কোনো একটা স্যার ভেরিয়েবল। পাঠালাম। হুম। আমিও পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে। ওকে, তাহলে দেখ আমরা কি করলাম। আম, এখানে আমি যে জায়গায় পৌঁছাতে চাচ্ছি, আমি চাচ্ছি তারা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে আছে, এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ব্রেক, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটাকে ব্রেক করে আমাকে ওটাকে আম, একটু যতটা সিম্পলিফাইড করা যায় সিম্পলিফাইড করে আমাকে বোঝা। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স, ভেরিয়েন্স কর, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যাবে, আর কিছুই না। তাহলে ভেরিয়েন্সটাকে ব্রেক করে আমাকে তোরা সিম্পলিফাই করে বল। তাহলে কি হবে, এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, তাই তো? এই জিনিসটাকে আমি চাচ্ছি তোরা ব্রেক কর, মানে এই হোল স্কোয়ারটাকে ব্রেক করে এটাকে সিম্পলিফাই কর। বুঝতে পারলি টাস্কটা কি? হ্যাঁ স্যার। হুম, কর। হুম, এই তো পড়াচ্ছি। হুম, একটু পরে করছি। হুম, ঠিক। হুম। আমার মনে হয় একটু বেটার হবে, তোরা না এখানেই আমাকে বল, স্টেপ বাই স্টেপ বল, তাহলে সবার জন্যই ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে ব্যাপার নলেজটা। নবস্মিতা বা অস্মিতা, তুই একটা আমাকে এখানেই বল।
এখানে বল, আমরা এখানেই করব। ঠিক আছে, বল এটাকে আমরা কিভাবে ব্রেক করব বল। নবস্মিতা, নবস্মিতা, সামেশনটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। কিভাবে? হ্যাঁ বল কিভাবে হবে। তাহলে এনটা এনই সামেশন, রাখলাম, উপরেটা কি করব? হ্যাঁ হ্যাঁ, সামেশন এক্স আই এর স্কোয়ার হুম, মাইনাস টু এক্স বার সামেশন এক্স আই। তাহলে আমরা, তাহলে প্রথমে এটাকে, এটাকে ব্রেক করছি তাই তো। হ্যাঁ তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট, নেক্সট বল। হুম, ডিস্ট্রিবিউট হবে তারপরে কিভাবে ডিস্ট্রিবিউট হবে বল। সামেশন অফ, এক্স আই এর স্কোয়ার ঠিক আছে, মাইনাস সামেশন অফ টু এক্স আই এক্স বার হুম, প্লাস সামেশন অফ এক্স বারের স্কোয়ার। ঠিক আছে, নেক্সট, তারপরে সামেশন অফ এক্স আই এর স্কোয়ার মাইনাস টু সামেশন অফ এক্স আই এক্স বার প্লাস সামেশন অফ এক্স এখানে দেখ, বারের। হ্যাঁ ঠিক আছে দেখ, এই যে এক্স বারটা যে আছে না, এইটাও আমাদের হ্যাঁ, কনস্ট্যান্ট, বুঝছিস, এটা আমাদের কনস্ট্যান্ট। তো ও এটাকেও আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকেও বের করে দিতে পারি। হুম, ঠিক আছে, শুধু ভেরিয়েবলটা হ্যাঁ রাখবো তাই না। হ্যাঁ, তারপরে আম, স- তাহলে এটা কি কনস্ট্যান্ট তো, তাই তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে কনস্ট্যান্ট বেরোলে কি হবে? তাহলে এটাকে এন টাইমস অ্যাড করতে হবে। তাহলে এন টাইমস অ্যাড করা মানে এন ইন্টু এক্স বাই হোল স্কোয়ার। ও হ্যাঁ বুঝলো? হ্যাঁ, নেক্সট, নেক্সট বল। হুম, তাহলে প্রথমেটা যেরকম আছে ওরকমই রাখবো। এখানে কি হবে বল। টু হুম, এক্স বার, এটা কি লেখা যায়? দেখ আমরা কি জানি, এক্স বার ইকুয়ালস টু সামেশন অফ এক্স আই বাই এন, তাই না। তাহলে এন ইন্টু এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এক্স আই করা যায় তো। হুম, তাহলে এই সামেশন অফ এক্স আই কে কি লিখতে পারি আমরা? এন এক্স বার লেখা যায়। হুম, কি রে, শিওর? হুম, তারপর বল। তাহলে প্রথমটা আবার যা আছে তাই রাখলাম। তারপর এখানে তারপরে দেখ, একটা এন এন কাটবে কমন নিলে। টু এন এক্স বার হোল স্কোয়ার, তাই না। টু এন হ্যাঁ এক্স বার হ্যাঁ, হোল স্কোয়ার আছে এক্স এখানে। আর এখানে একটা, একটা এন এক্স এক্স বার হোল স্কোয়ার আছে। তাহলে মাইনাস হ্যাঁ একটা এন এক্স বার হোল স্কোয়ার থাকবে, তাই তো, হ্যাঁ হ্যাঁ, বাই এন থাকবে। তাহলে এটা কি আসবে? সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস এক্স বারের স্কোয়ার। তাহলে আমাদের ফাইনালি কি থাকলো? সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস এন, এন কেটে যাবে তাই তো। তাহলে তাহলে এটা আমাদের হয়ে গেল কি, ভ্যারিয়েন্স। এটাকে যদি আমরা সিগমা লিখি তাহলে কি করবো? রুট ওভার সিগমা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দিলে, ওকে, তোরা এসডিও লিখতে পারিস, কোনো সমস্যা নেই। বুঝে গেল? হুম, এবার হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কেন করালাম এটা, কোনো আইডিয়া? এইটা মোর অন আমাদের এই কোর্সের থেকে বেশি ইম্পর্টেন্ট।
তোদের অন্য অন্য কম্পিটিটিভ এক্সামের জন্য। এই যে ফর্মুলাটা আছে না, তোদেরকে অনেক সময় এক্সামে তোদেরকে এটা দিয়ে দিবে, এক্স আই হোল স্কয়ারটা গিভেন থাকবে, এক্স বারটাও গিভেন থাকবে, আর তোদেরকে এসডিটা বের করতে বলবে, বুঝছিস? তখন তোদেরকে এই ফর্মুলাটা দরকার। বোঝা গেল? তাহলে এটাকে অ্যাজ এ ফর্মুলা ট্রিট করিস। তাহলে কি করলাম এখানে, দেখ এই ফর্মুলাটাতে আমরা কি করলাম, ভেরিয়েন্স কে আমরা মিন অ্যান্ড এক্স আই এর হোল স্কয়ারের আকারে রিপ্রেজেন্ট করলাম। ক্লিয়ার? ঠিক আছে। তো এইটা একটা ফর্মুলা অনেক সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ইউজ করার প্রয়োজন হতে পারে। ঠিক আছে। রিজন বিহাইন্ড আমি কি বললাম, যে এই দুইটা জিনিস হয়তো দিয়ে দিতে পারে, বা এরকমও হতে পারে যে সিগমা দিয়ে দিল, ধর এক্স আই দিয়ে দিল, বললো যে মিন বের করো, তাই না? তো এই রিলেশনটা জন্য এই ফর্মুলাটা একটু ইউজ করতে পারিস। ঠিক আছে। কোনো ডাউট? এই পুরো স্টেজে কোনো ডাউট? না, বুঝছি। কোনো কোনো জিনিসটা আবার বলতে হবে? না। ওকে। খালি এই স্টেজটা তোরা ভুলে যেতে পারিস, এই যে এই এটা খালি ভুলে যেতে পারিস, এটা খালি একটু নোট করে নিস, যে এই সামেশন অফ এক্স আই কে যে এন এক্স বার লিখতে পারি, এইটুকু পয়েন্ট না উইদাউট প্র্যাকটিস তোরা ভুলে যাবি, ভুলবি ভুলবি। ঠিক আছে। তো তোরা এটা চাইলে করে, অ্যাকচুয়ালি এটাকে না করলেও হবে, এরকম মানে ডাইরেক্ট তোরা যদি ডিভাইড করে দিস, দেখ এটা সামেশন এক্স আই বাই এন হয়ে যাবে। পরেরটাতে দেখ এটা হয়তো তখন ওই এন দিয়ে যখন ডিভাইড হবে তখন এটাকে এক্স বার লিখতে পারবি, বুঝছিস? ওটাও করতে পারিস। ঠিক আছে। এটা এন এন কেটে যাবে। তো এটাই করতে হবে, এরকম ব্যাপার নেই, বাট যদি এরকম করে করিস একটু মনে রাখার চেষ্টা করিস এটা। ক্লিয়ার? সুস্মিতা? স্যার, বুঝছি। ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি বুঝলাম, তাই তো? মোটামুটি আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম মিন, আমরা বুঝলাম এসডি বা ভেরিয়েন্স, তাই তো? এই দুটো জিনিস আমরা বুঝলাম, এই দুটো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বুঝলাম। এবার আমাদের কোয়ান্টাইলস গুলো বোঝাটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে। নেক্সট যেটা কোয়ান্টাইলস গুলো বোঝা ইম্পর্টেন্ট। এই কোয়ান্টাইলস বোঝানোর আগে আমি তোদেরকে একটা জিনিস বোঝাতে চাই একটু, যেটা তোদেরকে অলরেডি দেখিয়েছি, তা আমি একটু নিজের খুশির জন্য বোঝাতে চাই। সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। ঠিক আছে। তো ডিস্ট্রিবিউশন আমরা এখনো হয়তো খুব বেশি থিওরিটিক্যালি যাব না, একটা ওভারঅল আইডিয়া আমি তোদেরকে দিতে চাই, কারণ এই ডিস্ট্রিবিউশন আমাদেরকে একটু এই জিনিসগুলো আরো বেটার বুঝতে সাহায্য করবে। ঠিক আছে। এবার ডিস্ট্রিবিউশন বলতে কি বুঝি আমরা? ঠিক আছে। ডিস্ট্রিবিউশন হচ্ছে, আমরা এটাকে ডিস্ট্রিবিউশনকে এইভাবেও দেখতে পারি, প্লট, আর বলতে পারি যে ডিস্ট্রিবিউশন ইজ এ গ্রাফ অফ এ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। গ্রাফ অফ ফ্রিকোয়েন্সি মানে, এটা যদিও গ্রাফ না, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন গ্রাফ যদি আমি বলি ডিস্ট্রিবিউশন গ্রাফ, ঠিক আছে, তাহলে ডিস্ট্রিবিউশন গ্রাফটা কি হবে? গ্রাফ অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। এবার কিভাবে এটা আমি বলি দেখ, সাপোজ এবার তোদের এক্স আছে এবং তার ফ্রিকোয়েন্সি আছে, তাই তো? এক্স ধর 2 আছে 3 টাইমস, 5 আছে 6 টাইমস, 7 আছে 4 টাইমস। দেখ, তাহলে এই তিনটা ডেটাই যদি আমি ভাবি, মানে তিনটা ডেটা বলতে এখানে অনেকগুলো ডেটা আছে কিন্তু, তাই না? 3, 9 অ্যান্ড 13টা ডেটা পয়েন্টস আছে। তাহলে এই 30টা ডেটা পয়েন্টসে যদি আমরা ফ্রিকোয়েন্সি কে প্লট করার চেষ্টা করি, তাহলে এখানে 2, এটা 5 সাপোজ, আর এটা ধর 7 সাপোজ। তাহলে এই টুটা কোথায় যাবে? 2 3 টাইমস আছে সাপোজ, এখানে গেল, 6 এখানে গেল, এবং 4 ধর এখানে গেল। ঠিক আছে। তাহলে এই যে প্লটটা, ঠিক আছে, এই যে প্লটটা মানে বিহেভিয়ার অফ দা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এইটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন। ঠিক আছে। ডিস্ট্রিবিউশন অফ দা
ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, মানে ডিস্ট্রিবিউশন অফ এক্স অ্যাকচুয়ালি, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন অফ এক্স। এটাকে কিভাবে আমরা বের করব? থ্রু ফ্রিকোয়েন্সি প্লটিং। ঠিক আছে, বা এটাকে আমরা ম্যাথমেটিক্যালি ভাবতে পারি। এই মুহূর্তে আমি ম্যাথমেটিক্যালি যেতে চাচ্ছি না। ঠিক আছে, এবারে দেখ কেন আমি এই কথাটা বলছি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তোরা যে এতদিন ধরে হিস্টোগ্রাম গুলো প্লট করছিস, ঠিক আছে, হিস্টোগ্রাম কি প্লট করে রে, বলতে পারবি আমাকে? তোরা এতদিন ধরে হিস্টোগ্রাম প্লট করছিস, তাই না? হিস্টোগ্রাম কি প্লট করে, এনি আইডিয়া? হিস্টোগ্রাম আর কিছুই না, হিস্টোগ্রাম ডিস্ট্রিবিউশনকেই প্লট করে, বুঝছিস? তোরা দেখবি, তোরা যে যতগুলো হিস্টোগ্রাম প্লট করছিস, তোরা সাপোজ আমার যদি মনে পড়ে একটা হিস্টোগ্রাম ছিল ধর এজ বাই কাউন্ট, ঠিক আছে, এজ আর কাউন্টে তোরা একটা ডিস্ট্রিবিউশন প্লট করছিস। তাহলে কি হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের এজ আছে, তার ডিফারেন্ট কাউন্ট আছে। এবার ওগুলো দেখতে হয়তো এরকম হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারলি কি বলার চেষ্টা করছি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে কি বলতো, ওই ডেটাটা, এজ, এজ যে ভেরিয়েবলটা, ঠিক আছে, এজ যে ভেরিয়েবলটা আছে তার ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কি বলবো, তার ডিস্ট্রিবিউশন, মানে এর মাধ্যমে আমরা তার ডিস্ট্রিবিউশনটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই এই পয়েন্ট গুলোকে মানে অ্যাকচুয়ালি আমরা যদি লাইন গ্রাফে আঁকি, তাহলে লাইন গ্রাফে দেখতে এরকম মনে হবে, তাই না? বুঝতে পারছিস? হ্যাঁ। ঠিক আছে, এবার আমি একটা, মানে আমি আবারও বলছি, আমি আবার ম্যাথমেটিক্স এর মধ্যে যাচ্ছি না, ম্যাথমেটিক্সে যাবো আমরা আরো পরে যাবো, তোর জন্য আরেকটু রেডি হবে তখন যাবো। ঠিক আছে, একটা ফেমাস ডিস্ট্রিবিউশন আছে, সেই ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা ভীষণ ফেমাস, স্ট্যাটিস্টিক্স এর এই ডিস্ট্রিবিউশনটা ভীষণই ফেমাস। ঠিক আছে, এই ডিস্ট্রিবিউশনটা দেখতে কেমন হয়? ডিস্ট্রিবিউশনটা দেখতে মোটামুটি এরকম হবে। ধর এই জায়গাটাই যদি আমার মিন হয়, বা এখানে ধর এইটাকে ধর আমি বললাম মিন, ঠিক আছে, এইটা যদি আমার মিন হয়, এটা যদি আমার হাইয়েস্ট পয়েন্ট হয়, তাহলে ইট অলওয়েজ একটা বেল শেপ ক্রিয়েট করে। ঠিক আছে, এবং সিমেট্রি হবে, একদম সিমেট্রি হবে, এটা একদম, এটা কোনোদিনও এই লাইনকে লাগবে না, একদম ইনফিনিটিতে গিয়ে চলে যাবে। ঠিক আছে, ছোট হতে হতে একদম বেল শেপ। ঠিক আছে, যদি আমি খুব ভালো আঁকতে পারছি না, ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে কি হুম। হবে, তাহলে এই মিনে এর ফ্রিকোয়েন্সি কি থাকবে, সব থেকে হাইয়েস্ট। ঠিক আছে, এবং তারপরে কি হবে, ফ্রিকোয়েন্সি কমতে থাকবে, যত আমরা উম, মানে মিন থেকে দূরে যাব তত এর ফ্রিকোয়েন্সি মানে কমতে থাকবে, আর মিন থেকে নিচে আসবো তাও এর ফ্রিকোয়েন্সি কম থাকবে, আর এটা একদম ইনফিনিটি পর্যন্ত যায়, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এটা ভীষণ ফেমাস একটা ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। রিজন বিহাইন্ড কেন এটাকে ফেমাস বলা হয়, কারণ প্রচুর মডেল আছে, স্ট্যাটিস্টিক্যাল মডেল বা ইকোনমিক্যাল মডেল, যেই মডেলগুলোতে ধরে নেওয়া হয় যে আমাদের ডেটাটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। এবার নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে মানে কি বলতে চাচ্ছি, তাহলে আমাদের ডেটাটা এরম দেখতে হবে, ওর ফ্রিকোয়েন্সি টেবিলটা দেখতে এই গ্রাফটার মতো হবে। ঠিক আছে, এবং যদি না হয় তাহলে ওই মডেলটা তৈরি করা সম্ভব না। ঠিক আছে, তাই এই মডেলটাকে, মানে আমি কি বলবো, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন বলতে পারি। ঠিক আছে, এই এই ডিস্ট্রিবিউশনটাকে, এটাকে বলা হয় নর্মাল ডিস্ট্রিবিউশন, অনেক সময় আমরা এটাকে বেল শেপ ডিস্ট্রিবিউশনও বলি। ঠিক আছে, তো এইটা একটু মনে রাখার চেষ্টা করিস, কারণটা হচ্ছে আমরা অনেক কিছুকে না এটার সাথে কম্পেয়ার করব। ঠিক আছে, ইন ফিউচারে আমরা অনেক কিছুকে এটার সাথে কম্পেয়ার করব। ঠিক আছে, আর দেখ আমি তোদেরকে একটু আগে যে প্লটিংটাও দেখালাম, ঠিক আছে, যেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 প্লাস, এটা যদি মিন হয় বা এক্স বার হয়, আমি তোদের একটু একটু আগে দেখালাম না যে এক্স বার প্লাস সিগমা, তাই তো? হয়তো এই লাইনটা, তাই তো? এই লাইনটা কি এক্সপ্লেন করছে, এই এই যে এইটুকু এরিয়া হয়তো আমাদের 68% এক্সপ্লেন করছে। তারপর হচ্ছে তো হয়তো 2 সিগমা, ঠিক আছে, 2 সিগমা এক্স বার প্লাস 2 সিগমা এক্স বার মাইনাস 2 সিগমা। এই পরের যে এরিয়াটা আছে, এই মানে আগের এরিয়াটার সাথে এই এরিয়াটাকে যদি অ্যাড করে দিই, তাহলে কতটা এক্সপ্লেন করছিল, 95%।
ঠিক আছে? তাহলে এটা কিন্তু যে তোদেরকে যে নাম্বারটা দেওয়া হলো না, অ্যাকচুয়ালি ওটা না করসপন্ডিং টু নর্মাল ডিস্ট্রিবিউশনে দেওয়া হলো কিন্তু, ঠিক আছে? নর্মাল ডিস্ট্রিবিউশন, এই কথাটা লিখে রাখিস তো একটু, নবস্মিতা। স্যার আরেকবার রিপিট করবা? যেই যেই স্ট্যাটিস্টিক্সটা তুই একটু আগে লিখলি, যে 68 পার্সেন্টাইল বা 95 পার্সেন্টাইল, ঠিক আছে, ওটার পাশে হ্যাঁ। একটু লিখে রাখ যে দ্যাটস অ্যাকচুয়ালি করসপন্ডিং টু এ নর্মাল ডিস্ট্রিবিউশন, মানে ওটা নর্মাল ডিস্ট্রিবিউশনের করসপন্ডিং এ ওই ডেটাটা হোল্ড করে। যদি ওটা নর্মাল ডিস্ট্রিবিউশন না হয়, তাহলে ওই পার্সেন্টাইলটাও একটু এদিক ওদিক হতে পারে, ঠিক আছে? মানে যেই যেই নাম্বারগুলো তোকে বলা হলো, দ্যাট ইজ করসপন্ডিং টু এ নর্মাল ডিস্ট্রিবিউশন, আচ্ছা। ঠিক আছে? ঠিক আছে। এইবার আহ হয়তো আমি একটুখানি বলে দিই তোদেরকে যে কেন আমি বলছি যে নর্মাল ডিস্ট্রিবিউশন হলেই এটা হবে, অন্য কিছু হলে হবে না। তো আরেকটা ফেমাস ডিস্ট্রিবিউশন হচ্ছে টি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? টি ডিস্ট্রিবিউশন, এগুলো কিন্তু তোদের 11-12 এর পার্ট না, ঠিক আছে? আমি মানে মানে যেটুকু পড়াচ্ছি এটুকুই ফোকাস করিস, এর বেশি যাওয়ার চেষ্টা করিস না, যদি না আমি বলি, ঠিক আছে? আরেকটা হচ্ছে টি ডিস্ট্রিবিউশন। এবার টি ডিস্ট্রিবিউশনটা অনেকটা হচ্ছে মিন সরি নর্মাল ডিস্ট্রিবিউশনের মতোই, কিন্তু টি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে রাইট সাইডে ফ্যাট টেল থাকে। রাইট সাইডে ফ্যাট টেল থাকে মানে কি, ধর এরকম করে আসলো, ঠিক আছে? এ এই রাইট সাইডে অনেক দূর যেতে থাকে, ঠিক আছে, অনেক দূর, মানে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে এ হচ্ছে এখানে হচ্ছে মানে তাড়াতাড়ি ফল করে, কিন্তু এদিকে রাইট মানে রাইট সাইডে কি করে টি ডিস্ট্রিবিউশন, অনেকটা বেশি দূরে গিয়ে, মানে এর ফ্যাট টেলটা বেশি, এটা সিমেট্রি না কিন্তু, ঠিক আছে? এটা সিমেট্রি না। তো এই কারণে এই কথাটা বললাম আমি, যে এর মিন প্লাস সিগমা আর মিন মানে নর্মালের মিন প্লাস সিগমা হয়তো সেম জিনিসকে মিন করবে না। বুঝতে পারলি আমার কথাটা? হুম। ঠিক আছে, এইগুলো তো আমি পরে হয়তো আসবো দরকার হলে, ঠিক আছে? তোরা এখন এত বেশি চাপ নিস না, জাস্ট এটুকু মনে রাখ যে মানে যখন তোরা হিস্টোগ্রাম বা বার প্লট করছিস না, তখন একটু দেখার চেষ্টা করবি যে মানে ডিস্ট্রিবিউশনটা দেখতে কেমন, বুঝছিস? ডিস্ট্রিবিউশনটা যদি একটা নর্মাল ডিস্ট্রিবিউশন হয় না, তাহলে এটা খুবই ভালো একটা ব্যাপার, বুঝছিস? ভালো একটা ব্যাপার মানে কি, তার মানে ওর মিনের দিকে সব, ওর ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, এবং মিন থেকে যত দূরে যাচ্ছি আমরা, বা সেটা যেই ডাইরেকশনে হোক না কেন, তার মানে তার যে ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে, ধীরে ধীরে কমছে। এটা এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা প্রপার্টি। ক্লিয়ার? ঠিক আছে। কোথায় ছিলাম? ওকে, ঠিক আছে। তাহলে দেখ আমরা এটাকে হিস্টোগ্রামের সাথে কানেক্ট করলাম, ডিস্ট্রিবিউশনটা আমরা একটু বলে দিলাম। হুম, এবার মনে করলাম আমি কি বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি। ওকে, এবার আমরা যাই, আমরা এই কোয়ান্টাইলসে যাব, ঠিক আছে? কোয়ান্টাইলস, এই কোয়ান্টাইলসের জন্য ধর আমরা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করি, ঠিক আছে? নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করি, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে দেখ এটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত আছে। ওকে, এটা আমি ধরে নিলাম মিন, এটা মিন জিরো হতে পারে, নাও হতে পারে। এবার তাহলে দেখ এই যে কোয়ান্টাইলস, তাহলে আমরা কি কি কোয়ান্টাইলস দেখার চেষ্টা করি বলতো? মেজর কোয়ান্টাইলস হচ্ছে 25 পার্সেন্টাইল, 50 পার্সেন্টাইল, এবং 75 পার্সেন্টাইল। আর তারপরে মিন ম্যাক্স দেখলে ওটা কি হয়ে যায় আমাদের 100 বা জিরোতে যেটা আছে, ঠিক আছে? এবার দেখ এই গ্রাফটা হয়তো আমাদেরকে হেল্প করে অনেকটা এটা বোঝার জন্য যে বিভিন্ন জিনিস কোয়ান্টাইলটা কি মিন করে। এবার দেখ মানে নর্মাল ডিস্ট্রিবিউশনে আরো একটা ভালো মানে বলবো রিপ্রেজেন্টেশন, ইভেন মোডকেও আমি এখানে এক্সপ্লেন করতে পারি। তাহলে দেখ এই নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা কি বললাম, এই যে মিন পজিশনে কি হয়, ম্যাক্সিমাম ডেটা লাই করে, তাই না? মিন পজিশনে সব থেকে বেশি ডেটা লাই করে বা ফ্রিকোয়েন্সি সব থেকে হাই। তাহলে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি নট অনলি মিন,
এই পয়েন্টটাই মিডিয়ান, এবং এই পয়েন্টটাই মোড। তাহলে বুঝতে পারলি কথাটা, হ্যাঁ। তাই না? হুম। মিন মানে কি? একবার তাহলে বলবো? অ্যাভারেজ। হ্যাঁ, বলছি। তাহলে মিন মানে কি? অ্যাভারেজ। আমরা কি বললাম, মিনটা এখানে থাকে যেহেতু ওর হুম। রাইট সাইড, রাইট সাইড এন্ড লেফট সাইড বোথ সাইড কি হয়, সেম ডিস্টেন্স আছে, একদম সিমেট্রিক। সিমেট্রিক হলে কি হবে, মিনটা মাঝেই থাকবে। হ্যাঁ। তারপরে মিডিয়ান। মিডিয়ানের কনসেপ্ট কি? মিডিয়ানও একই কথা বলে। মিডিয়ান বলছে যে 50% ফ্রিকোয়েন্সি হচ্ছে লেফটে থাকবে, 50% ফ্রিকোয়েন্সি রাইটে থাকবে। তাহলে এই পয়েন্টটা ওই ওই কন্ডিশনটাকেও হোল্ড করছে। আর মোড কি? মোড বলছে যেই পয়েন্টটা সব থেকে বেশি বার রিপিট করে তাকে আমরা মোড বলি। তাহলে এইখানে সব থেকে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে। ফ্রিকোয়েন্সি মানে কি? ওই সেম জিনিসটা বার মানে সব থেকে বেশি বার রিপিট করছে বা কতবার রিপিট করছে, ওটাই তো ফ্রিকোয়েন্সি, তাই না? তাহলে এই হুম। সেম পয়েন্টটাকে আমরা কি বলবো, মিন, মিডিয়ান, মোড। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন একমাত্র ডিস্ট্রিবিউশন যার মিন, মিডিয়ান, মোড হচ্ছে সেম জায়গায় লাই করে, সেম জায়গায়। বোঝা গেল? তাহলে আমি খুব কনফিডেন্সের সাথে বলতে পারি যে এইটাই আমার 50 পার্সেন্টাইল, কারণ 50 পার্সেন্টাইল মানেই তো মিডিয়ান। হুম। বোঝা গেল? আর ধর এই সব জায়গায় হয়তো আমার 25 পার্সেন্টাইল থাকবে, তাই না? একইভাবে হয়তো এই সব জায়গায় হয়তো আমার মানে আরো 25 মানে 75 পার্সেন্টাইল থাকবে। বুঝছি? তাহলে আমি যখন 25 পার্সেন্টাইল বলছি তখন আমি কোন জায়গাটা, কোন এরিয়াটাকে কভার করছি বলতো? এই যে পুরো এরিয়াটা, লেফট সাইড। বোঝা গেল তো? হ্যাঁ। তাহলে এটাকে আমি বলছি 25 পার্সেন্টাইল। তারপরে আমি যখন 50 পার্সেন্টাইল বলছি তখন আমি লেফট সাইডের সাথে এটাও নিচ্ছি, ঠিক আছে? লেফট সাইডের সাথে আমি এটাও নিচ্ছি, তখন কত হয়ে গেল? 50 পার্সেন্টাইল, ঠিক আছে? তারপরে আমি যখন এই এই এরিয়াটাও কভার করলাম, ঠিক আছে, যখন আমি এই এরিয়াটাও কভার করলাম তখন আমার কি হলো, 75 পার্সেন্টাইল। আর আমি যদি পুরোটাই পুরোটাই কভার করে নিই তাহলে কি হয়ে যাবে, 100 পার্সেন্টাইল। বোঝা গেল পার্সেন্টাইলটা কিভাবে মানে ডিস্ট্রিবিউশনের সাথে কানেক্টেড? হ্যাঁ স্যার। অস্মিতা, হ্যাঁ স্যার, বুঝছি। ঠিক আছে? তো এইভাবে এই যে পার্সেন্টাইল যে যে আছে, এই পার্সেন্টাইলের মাধ্যমে না আমরা অ্যাকচুয়ালি মানে কম্পারিজন করতে আমাদের সুবিধা হয়, ঠিক আছে? যে মানে যে ডেটাটা যে আছে, ডেটাটা কি কোনো এক সাইডে বেশি ঝুঁকে আছে কিনা, বুঝছিস তো? তারপরে ওর মিন, মিডিয়ান, মোডটা এক জায়গায় আছে কিনা, মানে ওরা খুব বেশি ডিফারেন্স কিনা, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট। এবার দেখ আমি মানে একটা এক্সাম্পল দিব, ঠিক আছে? দেখি তোরা কতটা ভালো অ্যান্সার করতে পারিস সেটা। ধরে আমি বললাম তোরা একটা কলেজে অ্যাডমিশন পাচ্ছিস সাপোজ, ঠিক আছে? এবং মানে দুইটা কলেজকে তোরা কম্পেয়ার করতে চাস সাপোজ, আইএসআই এবং আইআইটি, ঠিক আছে? তো ধরলাম আইএসআই কলকাতা এবং আইআইটি বম্বে, ঠিক আছে? ধর তোরা, তোদের কাছে অপশন আছে এই দুইটা কলেজেই ভর্তি হওয়ার, সাপোজ তোদের কাছে অপশন আছে, কিন্তু তোরা জাজ করতে চাস আগে ওদের স্ট্যাটিস্টিক্স দেখে। এবার তো দেখলি যে আইএসআই এর স্যালারি মানে প্লেসমেন্ট হিস্ট্রি দেখলি, প্লেসমেন্ট সার্চ করলি, ঠিক আছে? এখানে দুটো ডেটা আমি দেখবো, বেশি দেখছি না, মিন অ্যান্ড মিডিয়ান, ঠিক আছে? মিন, মিডিয়ান আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দিই যেহেতু শব্দ শব্দ শেখালাম। দেখ তাহলে, খারাপ লাগবে না আশা করি, ঠিক আছে? তাহলে ধর মিন আমি বললাম দুজনের মিন সেম, ধর আমি বললাম দুজনেরই হচ্ছে 30 LPA, মানে 30 লাখ পার এনাম, ঠিক আছে? এটা বুঝিস তো? হ্যাঁ। 30 LPA। মিডিয়ান আমি বললাম যে আইএসআই এর মিডিয়ান হচ্ছে 33 LPA, ঠিক আছে? এবং আইআইটি বম্বের মিডিয়ান হচ্ছে 28 LPA। তারপরে আম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললাম ধর এর 5, আর এর ধর বললাম 10, ঠিক আছে? এবার আমাকে কম্পেয়ার করে বলতো কোন কলেজে তোরা যাবি।
বেসড অন দিস ডেটা। কোন কলেজে যাবি, কেন যাবি? আইএসআই। হ্যাঁ, কেন? কারণ ওখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম, তো লাইক ফ্লাকচুয়েশন কম হবে। না, এটা এটা বায়াস হয়ে গেল। আর এটা এটা এইটার উপরে বল, মিডিয়ানের উপরে কিসের? বল, মিডিয়ানের উপরে বল। আম, অস্মিতা, হ্যাঁ বলো বলো, স্যার। বলো বলো। আর দেখ আরেকটা জিনিস, মানে এইটা দেখে এটা ভাবিস না যে আমি এর রিয়েল ডেটা দিচ্ছি, আমি কিন্তু রিপ্রেজেন্টেটিভ ডেটা দিচ্ছি, ঠিক আছে? এক্সাক্ট ডেটা আমিও জানি না। হ্যাঁ। হুম, বল। উম, মিডিয়ানের উপর বেস করে বল যে 33 আর 28 যে লেখা আছে, এটা দিয়ে তুই কি বুঝতে পারছিস? নবস্মিতা, মিডিয়ান কি মনে করতো, মিডিয়ান কি? সিম্পল, উম, সিম্পল মানে ল্যাঙ্গুয়েজে মিডিয়ানকে আমরা কিভাবে এক্সপ্লেন করছি? middle most value, আবার বল। middle most value data. মিডিল মোস্ট ভ্যালু ডেটা বলতে কি বুঝবো আমি এখান থেকে? 50% distribution. তার মানে 50% অবজারভেশন তার লেফটে আছে, 50% অবজারভেশন তার রাইটে আছে, কারেক্ট? হ্যাঁ। তাহলে দেখ, আইএসআই কি বললো, অ্যাভারেজ 33 এলপিএ, কিন্তু মিডিয়ান 33, সরি, অ্যাভারেজ হচ্ছে 30 এলপিএ, মিডিয়ান 33 এলপিএ। তার মানে কি, অর্ধেক স্টুডেন্ট 33 বা তার কম প্যাকেজ পাইছে, বোঝা গেল? কিন্তু এখানে কি হলো, এখানে হচ্ছে অর্ধেক স্টুডেন্ট 28 বা তার কম প্যাকেজ পাইছে। তার মানে এখানে যদিও যদিও এর মিনটা সেম, কিন্তু অর্ধেক স্টুডেন্ট কি হচ্ছে, কম স্যালারি পাইছে। তার মানে আইআইটি বোম্বেতে এরকম হয়তো কিছু ছেলে মেয়ে আছে যারা হয়তো কয়েকজন খুবই বেশি স্যালারি পাইছে, তাই ওদের গড়টা কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। বুঝতে পারলি আমার কথাটা? আরেকবার বলবা? বললাম যে মিডিয়ান 33 মানে কি বলা হলো, আইএসআই এর অর্ধেক স্টুডেন্ট 33 lakhs ওর তার কম স্যালারি পাচ্ছে, যেখানে আচ্ছা। আইআইটি বোম্বের অর্ধেক স্টুডেন্ট 28 লাখ বা তার কম স্যালারি পাচ্ছে। তাহলে তুই আচ্ছা। যদি একটা অন অ্যান এভারেজ স্টুডেন্ট হোস, তাহলে তুই কোথায় লাই করতে বেশি পছন্দ করবি, এখানে নাকি এখানে? ডেফিনেটলি তুই আইএসআই এ যাওয়ার কথা ভাববি। হ্যাঁ। বুঝতে পারলি কেন? হুম। কারণ এখানে স্টুডেন্টরা 33 লাখের আশেপাশে হয়তো আছে, বুঝছিস? বা তোর যে মানে নিচের দিকে যে 50% স্টুডেন্ট আছে, তাদের একটু হলেও বেশি আছে, মানে কম্পেয়ার টু আইআইটি। সেখানে আইআইটি কি, যদিও ওদের অ্যাভারেজ সেম, অ্যাভারেজ দুইজনের সেম, কিন্তু এর যে অর্ধেক স্টুডেন্ট আছে, তারা কিন্তু 28 লাখের অনেক কম পাইছে। হুম। তারপরে আমরা যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখলাম, সেটা আরো মেক সেন্স করছে যে হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বলছে, যে আইআইটি বোম্বের যে স্যালারিটা আছে, ওর মধ্যে অনেক ভেরিয়েবিলিটি অনেক বেশি, ভেরিয়েন্স অনেক বেশি, তাই না? মানে কেউ হ্যাঁ। কম পাইছে তো কেউ অনেক বেশি পাইছে, তার মানে এর হ্যাঁ। ভেরিয়েন্সটা অনেক বেশি, আর এর ভেরিয়েন্সটা অনেক কম, তাই তো? তার মানে কি, ছেলেমেয়েরা সবাই কাছাকাছি স্যালারি পাচ্ছে। আর এখানে কি হচ্ছে, সবাই মানে কেউ অনেক বেশি পাচ্ছে, কেউ অনেক কম পাচ্ছে। বোঝা গেল এবার কথাটা? তাহলে হ্যাঁ, বুঝছি। মানে এবার মিন আর মিডিয়ান বুঝলি কি কেন ইম্পর্টেন্ট? দেখবি, তোরা যখন ইয়ে দেখবি না, কি বলে, কোনো কলেজে প্লেসমেন্টের হিস্ট্রি বের করবি, দেখবি ওখানে মিন আর মিডিয়ান দেওয়া থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকে না, বুঝছিস? মিন আর মিডিয়ান দেওয়া থাকে। তাহলে মিন কি বোঝাচ্ছে, গড় স্যালারি, আর মিডিয়ান কি বোঝাচ্ছে, অর্ধেক স্টুডেন্ট কত স্যালারি পাইছে বা তার কম পাইছে। বোঝা গেল? বা এটাও ভাবতে পারি যে অর্ধেক স্যালারি, অর্ধেক স্টুডেন্ট এর থেকে বেশি স্যালারি পাইছে, এটাও একটা ভালো জিনিস। বুঝলি না অস্মিতা? আমরা বললাম অর্ধেক স্টুডেন্ট 33 লাখের বেশি পেয়েছে, আর এখানে বলছি অর্ধেক স্টুডেন্ট 28 লাখের বেশি পেয়েছে।
তাহলে ডেফিনেটলি 33 লাখ বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। ঠিক আছে, তারপরে আরো আরো কি কি আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে এইটার সাথে সাথে? মিন ম্যাক্সটা ইম্পর্টেন্ট হতে পারে, তাই না? যে মিন কত পাইছে, ম্যাক্স কত পাইছে। হতে পারে আইএসআই এর মিন হচ্ছে 15 LPA, আইআইটি বোম্বে মিন হতে পারে হয়তো ধর আর মানে 10 LPA, বুঝছিস? হতে পারে আইএসআই এর ম্যাক্স হতে পারে 80 লাখ, সেখানে আইআইটি বোম্বের ম্যাক্স হতে পারে 2 CR। বুঝতে পারছিস? ঠিক আছে, তো এভাবে আমাদের কি করতে হবে, আমাদের ডিসিশন গুলো নিতে হয়। কিন্তু মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ডেশন, মিন, ম্যাক্স সব কিছু কিছু না কিছু এক্সপ্লেন করে। আমরা যদি ভালো করে জিনিসগুলোকে একবার বিচার করার চেষ্টা করি না, তাহলে আমাদের লাইফের ডিসিশন নেওয়া অনেক ইজি হয়ে যায়। এটা একটা কলেজ হতে পারে, ওটা একটা স্টক হতে পারে, ওটা একটা মানে মার্কেট রিসার্চ হতে পারে, বুঝছিস? মানে তোরা একটা ধর স্টার্ট আপ করতে যাচ্ছিস, একটা এমন ফিল্ডে স্টার্ট আপ করতে যাচ্ছিস যেখানে দেখলি যে ম্যাক্সিমাম কোম্পানি ফেল করছে। উম, না, গড় হিসাব করে দেখলি যে এতগুলো কোম্পানি ফেল হয়েছে। ঠিক আছে, সেখানে সেম অন্য একটা ইন্ডাস্ট্রিতে দেখলি যে মনে হলো যে না, এখানে সাকসেস রেট অনেক বেশি, বুঝছিস? তো হয়তো তোরা ভাববি যে তাহলে এইসব মার্কেটের দিকে যাওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো প্রত্যেক না লাইফের প্রচুর ডিসিশন জানিস তো, এরকম বেসিক স্ট্যাটিস্টিক্স থেকে নেওয়া সম্ভব। ক্লিয়ার হলো? তাহলে আজকে আমি এতটাই রাখছি। ঠিক আছে, দেখ আমি খুব বেশি ম্যাথমেটিক্সে যাইনি, কিন্তু আমি তোদেরকে হোমওয়ার্ক দিব ম্যাথমেটিক্স এর উপরে। ম্যাথমেটিক্স বলতে স্ট্যাটিস্টিক্স এর, পিওর স্ট্যাটিস্টিক্স এর কোশ্চেন। ঠিক আছে, যেটা তোদের হয়তো আইএসআই এর এক্সামে আসতে পারে, বা হয়তো আইআইটির কোশ্চেনে আসতে পারে, বা হয়তো তোদের মানে 12 বোর্ডে বা 11 বোর্ডে আসতে পারে, মানে 11 এর কোশ্চেনে আসতে পারে। ঠিক আছে, তো ওই রিলেটেড কিছু কোশ্চেন আমি তোদেরকে অ্যাজ এ হোমওয়ার্ক দিব। তবে এই মুহূর্তে আমি যেটা বলবো যে আমি যা যা পড়ালাম এটা ব্রেনের মধ্যে সেট করার চেষ্টা করা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি এই কারণেই চাইছিলাম না আজকে কেউ ক্লাসটা মিস করুক, কিন্তু আনফরচুনেটলি হয়ে উঠলো না। ঠিক আছে, আম, তো আমি রেকর্ডিংটা যেহেতু দিয়েই দিব, তো সবাইকে একটু দয়া করে বলে দিস যেন ওরা এই ভিডিওটা অবশ্যই অবশ্যই পুরোটা ভালো করে দেখে। ঠিক আছে, ওকে, কারো কোনো কোশ্চেন? না স্যার। সুস্মিতা? না স্যার, নেই। এনি লার্নিং যেটা মনে থাকবে? উম, দেখ এইটা না একটু প্র্যাকটিস করতে হবে আমাদেরকে, বুঝছিস তো? প্রত্যেক ক্লাসের হ্যাঁ। শেষে না, মানে নট নেসেসারিলি আমাকেই বলতে হবে এরকম ব্যাপার নেই। ঠিক আছে, তোরা নিজেরাও করতে পারিস। প্রত্যেক সেশনের পরে না 5 থেকে 10 মিনিট একটু বসবি এবং বসে মনে করার চেষ্টা করবি উইদাউট নোট, যে আজকে আমি কি শিখলাম। হুম, বুঝা গেল? এটুকু মনে করার চেষ্টা হ্যাঁ। করবি, দেখ তোদের অনেক না কাজে দিবে, বুঝছিস তো? মানে ওভারঅল তোদের মেমোরাইজেশনের পাওয়ারটাও তোরা টেস্ট করতে পারবি, আর এটাও বুঝতে পারবি যে তোরা কতটা নিতে পারছিস। ঠিক আছে, হুম, তারপর তারপরে যখন একটু রিভিশন করার পরে যদি মনে হয় যে এখনো ওই ক্ল্যারিটিটা আসে নাই, তখন আমাকে নেক্সট ক্লাসে জানাবি বা তার আগেও জানাতে পারিস। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে। আর বল, কার কি কোশ্চেন আছে বল।